পরিবারে শুভ দৃষ্টি করুন। আরে কি আশ্চর্য, ঘোমটা দিয়ে মুখটা এতখানি আড়াল করে রাখলে চলবে কি করে? মুখটা খোলো। আরে শুধু সমুদ্রদা দেখলে হবে, আমরাও তো দেখতে চাই। এবার বৌদির মুখটা দেখি, পান পাতাটা সরাতে হবে তো। বসুমতী, এই সর্বনাশের মধ্যে তুই কেন টেনে ফেলে দিলি আমাকে? আমার যেটা ভালো মনে হয়েছে দিদি, আমি সেইটাই করেছি। ঠকা হবে না গো তাদের, ঠকা হবে না। এরপরে কি হবে তুই ভেবে দেখেছিস? যখন দেখবে যে ওই মুখটা ছুটির নয় কাঁকনের, যদি ফেলে চলে যায়, আমার মেয়েটার কত বড় অপমান হবে বলতো? কেন করলি বসুমতী, কেন করলি? কেন আমার মেয়েটাকে অপমানের মধ্যে ঠেলে দিলি? কেন করলি তুই? কেঁদো নে দিদি, কেঁদো নে। দেখো দিদি, আমি যেটা করেছি কাপড়ের ভালোর জন্য করেছি। আমার ভেতর থেকে ঠাকুর আমাকে যা নির্দেশ করেছেন আমি তাই করেছি। কেঁদো নে তুমি। আমি কি আপনার যোগ্য পাত্র নই গঙ্গাবতী? কিন্তু দেখুন, আপনি আমার প্রস্তাব অনুমোদন নাই করতে পারেন, কিন্তু আমাকে দুশ্চরিত্র আপনি বলতে পারেন না। কাকু, কি এমন হলো যে আমার মতো একজন দুশ্চরিত্র ছেলেকে শেষ পর্যন্ত বিয়ে করতে হচ্ছে ওর? ছুটির কি এ বিয়েতে আপত্তি ছিল? তাই বাধ্য হয়ে স্যাক্রিফাইস করছে ও। তো আমি তো কোনো স্যাক্রিফাইস চাই না, কোনো কনসেশন চাই না। বাবা, আমার সাথে যার বিয়ে ঠিক হয়েছিল ইনি তো তিনি নন। কি বলছো তুমি পুপুল? হ্যাঁ, আমি এনাকে বিয়ে করব না। বসুমতী, বসুমতী, আমি তো এই বয়টা খুব করছিলাম বসুমতী। এইবার আমার মেয়েটার কি হবে বসুমতী? আমার মেয়েটার কি হবে? স্পর্ধা তো কম নয়। এত বড় একটা অন্যায় করে আমার বাড়িতে ঢুকতে তোর বুকটা এতটুকু কেঁপে উঠলো না? ছি 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 ছি, তোমার কি বিবেক বলে কিচ্ছু নেই? নিজের বাপ মাকে বিপদের মধ্যে ফেলে শুধুমাত্র নিজের সুখের জন্য তুমি তুমি এত বড় একটা কাণ্ড করতে পারলে? নিজের সুখ? নিজের সুখটা তুমি কোথায় দেখলে? হ্যাঁ, আরে বড়লোক বাপের মেয়ে, লেখাপড়া গান বাজনা নিয়ে দিন কাটিয়েছে। ও সংসারে বোঝেটা কি? ওর ভরসায় ও বাড়ি ছেড়ে বেরিয়েছে। ওর কি মুরত? ও তোকে সুখে রাখবে? আরে ক পয়সা রোজগার করে ও তোকে কি খাওয়াবে? ওর ভরসায় বাড়ি ছেড়ে বেরিয়েছে। বাপ মা মরা ছেলে, সেই এতটুকু বয়স থেকে আমি বুকে পিঠে করে মানুষ করেছি। আমাদের আছেটা কি?
একমাত্র মেয়ে, তার তো কবে বিয়ে হয়ে গেছে। ভেবেছি বাপ মা নেই, যা করতে ভালোবাসে করুক, ও ভালো থাকুক। আরে আমাদের যা কিছু আছে তা দিয়ে ওর দিব্যি চলে যাবে, দিব্যি। তারপর একটা ভালো মেয়ে দেখে, গরিব ঘরের ভালো মেয়ে দেখে ওর বিয়ে দিয়ে দেবো। তাই এর যে পেটে পেটে এত, আমি তাকে করে বুঝবো? নজর দেখো, একেবারে আকাশ ছোঁয়া। ওসব কথা ছাড়ো শাশ্বতী, ছাড়ো। একবার ভেবে দেখেছো যদি এই খবরটা জানাজানি হয় তাহলে এই গায়ে আমার মুখটা কেমন পুড়বে? আর এইসব খবর লোকে জানতে বাকি থাকে কখনো? সে এক গায়ে কটা বাড়ি পড়ে থাকে, কিন্তু জানাজানি হলো বলে। আর ওই শ্যামশঙ্কর যেমন লোক, তুই দেখো না, এই লোকজন নিয়ে হামলা করলো বলে। না না সেন জেঠু, আমি আমাদের কাজের জন্য কোনোদিনও তোমাদের অপমান হতে দেব না। আমি তো বড় হয়েছি, 18 বছর পার হয়ে গেছে আমার। বাবাকে আমি বলেছিলাম যে আমার এই বিয়েতে মত নেই, কিন্তু তবু বাবা জোর করে আমাকে। বাবা মা সবসময় ছেলে মেয়ের ভালো চায়, মন্দ কখনো চায় না। তোর বাবা তো ভালো সম্বন্ধ এনেছিল, অত বড় বংশ, টাকা পয়সা মান সম্মান কি নেই ওদের? সব বাবা মা এরকম পাত্র চায়। তুই সেই বিয়ে না করে ওর কাঁধে এসে ঝুলে পড়লি। আচ্ছা তুই কোন ভরসায় ওকে বিয়ে করলি? ও তোকে খাওয়াতে পারবে? ও তোকে নিয়ে সংসার করতে পারবে? সত্যি করে বলতো, তুই কি তোর সেন জেঠুর চাকরির উপর ভরসা করে সর্বকে বিয়ে করেছিস? না জেঠিমা, না। না তো কি তাহলে? কোন ভরসায় ওকে বিয়ে করলি বল? আর যদি আমি ওকে বাড়ি থেকে তাড়িয়ে দিই তাহলে কোথায় যাবি ওর সঙ্গে? ও তোকে কি খাওয়াবে, কিভাবে সংসার চালাবে? জেঠিমা আমি তো পড়াশোনা শিখেছি, আমি নয় টিউশন করব, চাকরির চেষ্টা করব। তুমি দেখো জেঠু, আমি ঠিক চাকরি পাবো, আর ও নয় গান শিখে। থামো থামো, ওসব সিনেমা থিয়েটারে হয়। ওইসব সিনেমা দেখে দেখে ডায়লগ এখানে দিচ্ছ না? শোনো, বাস্তবে তা হয় না। বাস্তবটা অনেক কঠিন, আর সেটা তোমাদের বুঝতে হবে। বাস্তবটা অনেক কঠিন, আর সেটা তোমাদের বুঝতে হবে। কি ব্যাপার আপনাদের বলুন তো, কি ব্যাপার? আপনাদের সকলকে আমি পুলিশে দেব। হ্যাঁ, ঠকবাজি। এই চাঁদু, লোকাল থানায় ইনফর্ম করো, এক্ষুনি পুলিশকে এখানে ডাকো, এদের হাত খড়া পড়াবো আমি। সত্যি আমরা তো অনেকক্ষণ আগেই জানতে পেরেছি যে বউ পালিয়ে গেছে। লোকে বলা বলি করছিল, তাদের কি ভেবেছে বলো তো, শাক দিয়ে মাছ ডাকবে নাকি?